নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার কিন্তু ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি শাকিন শারিশুড়ি নাটক নিয়ে। আমরা দেখছিলাম শাকিন শারিশুড়ি নাটক 47 থেকে 51। 47 থেকে 51 এপিসোড। আর এই আগের এপিসোডে আপনারা দেখেছেন কিন্তু রসনের একটা পিস্তল নিয়ে কিন্তু কস্তুরী খুব ভয় পেয়ে গেছে এবং সেটা নিয়ে কিন্তু আজকে মনে হয় তার মায়ের কাছে জানাতে যাবে। আর আগের দিনের একটা জিনিস অদ্ভুত দেখেছেন, কিন্তু জাপান ডাক্তার কিন্তু রোশনকে ভয় পাচ্ছে না, যেখানে রোশনকে নিয়ে সবার মাথা ব্যথা, জাপান ডাক্তার কিন্তু রোশনকে সাহায্য চাকু করে নিয়ে দিয়েছে। কিন্তু ভয় তো দেখি। আজকের এপিসোডটাও খুব একদম খুব এন্টারটেনমেন্ট এপিসোড, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর শেষে কিন্তু একটা দারুণ মেসেজ আসে, সেটা দেখে আপনারা আমাদেরকে কিন্তু কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই। চাচি, রওশন ভাইয়ের কাছে একটা পিস্তল আছে। মিথ্যা কথা বলার জায়গা পাস না, না? আমার সাল মা মিথ্যা সবসময় দিয়ে ছেলের ফাঁদে পক্ষ ফেলাবার চেষ্টা করতেছিস। বিশ্বাস করেন চাচি, আমি একটু মিথ্যে কথা করছি না। রওশন ভাই নিজে আমার পিস্তলটা দেখাইছে। তাই নাকি? তো নিজে যদি দেখায় থাকে তা আমাকে নালিশ করার কি আছে? এখন পিস্তলই তো, চুপ করে থাক। এ আপনি কি করছেন চাচি? বলছি, চুপ যদি করে পুলিশের থাক। কানে যায় তাহলে কি হবে? পুলিশের কানে তুরা চাচি যদি কিন্তু না দিস, ছেলেকে তো বাঁচিয়ে কিরম বাঁচিয়ে করে আরো যাবে? ছেলের মাথাটা বিগড়ে চুপ দিয়েছে। করে থাক কস্তুরী। সব কিছু নিয়ে এত অস্থির হইস কেন? তোর বাপের কাছেও তো পিস্তলের চেয়ে বড় বন্দুক আছে। আমার রওশন এসব নিয়ে কিছু কবার গেছে? হ্যাঁ? কিন্তু ভয় পেয়ে গেছে, জানেন তো। এই হচ্ছে ঘটনা। তোমাক ভাই আমি খুলে মেলে কয়ে দিলাম, এখন তুমি দেখো কি করবে। ডাক্তার, তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে আগে আমি একটা কথা কয়ে রাখতেছি, তোমার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে না। ও খুদা, দিলাম সাক্ষী। রঞ্জু যদি সত্যি সত্যি তোমাকে মার্ডার করেই ফেলা দেয়, আমি দিলাম সাক্ষী, রঞ্জুর হইল ফাঁসি, তাতে তোমার লাভ কি? তোমার তো ততদিনে হাড় দিয়ে ঘাড় জ্বালা যাবে না রে ভাই। হ, মার্ডার করা তো মুখির কথা, কইলে আর মার্ডার হয়ে গেল। ওরম রঞ্জু কত দেখলাম জীবনে। ওই রঞ্জু, কত রঞ্জুর সাথে তুমি সারি রঞ্জুর তুলনা করো না মন্নান। সে কিন্তু খুব ডেঞ্জারাস সওয়াল, বুঝো না? চলন্ত ট্রেনের থেকে এরকম করে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে নামে চলে আসে। হ, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তাই না? আশ্চর্য ব্যাপার। আমি তোমাকে ভয় দেখাবো কিসের জন্য? ডাক্তার হিসেবে মানুষের উপকার করা হচ্ছে আমার একটা জিনিস কর্তব্য। বোঝা গেল, আর একটা সেই শিক্ষিত উপকারটুকু করার মানুষ জন্য আমি কিভাবে তোমার কাছে বুদ্ধি ছুটে দিয়ে আইছিলাম রে কাজ ভাই। সারছে। বুঝো না কেমন নান? অদ্ভুত কিন্তু। মানুষ প্রেম করে ছেক খালি পরে পাগলা কুত্তের মতো হয়ে যায়, তখন তার কোনো নত্য সত্য জ্ঞান থাকে না, দয়া মায়া থাকে না। হ্যাঁ, এখন তোমার কথা মতো আমি পাগলা কুত্তের ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে যা শেল্টার নিয়ে এলাই, তাই না? আরে তোমার ইঁদুরের গর্তের ভিতরে শেল্টার নিবে কিটা করছে? আমি ডাক্তার মানুষ হয়ে তোমার একটা উপকার করবে চাইলাম, একটা পরামর্শ দিবে চাইলাম, সেটা নিবে কিনা কও? কও দেই তোমার কি পরামর্শ শুনি, কও। শোনো, তালি পরে করছি। শিফালিক বিয়ে করার চিন্তাটা তুমি মাথার থেকে একদম ঝাড়িয়ে মুছে সাফ করে ফেলা দাও, বাদ দিয়ে দাও। এই বিয়ে করবে যা নিজের জীবনটা ধ্বংস করে না, বিসর্জন দিও না। এই তো তোমার আসল কথাটা ভিতর তেন ঘর 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 করে বাড়া আসলে, তাই না? এ কথা সে কথা দিলেও একটু আলাপাতা। শালা দালাল হয়ে যাও, তাই না? তোমার দালালি আমি ছুটা ছাড়ে দেবো না। এই মন্নান, মেলাক্ষণ ধরে কিন্তু সহ্য করতেছি, তুমি আমার সাথে তুই তুই করে কথা করতে আও। এবার কিন্তু বিষে খালি আসার আগে আমি রেডি হয়ে আইছি। এই যে দেখো চাকু, পুরা কাটার চাকু। বেশি যদি সীমা লঙ্ঘন করো তাহলে পরে ধরে কিন্তু পুরা পোজ দিয়ে কাটিয়ে দেবো না। উপকার করে আইছি তো সেদিন মূল্য দিচ্ছেও না, তাই না? আমার কি, যাও শুক্রবারের দিন বিয়ে করবে যাই, লাশ হয়ে 4 জন মানুষের কাঁধে তুলে বাড়ি ফেরত আসো গে। আমার মনে হয় খুব ক্ষতি হয়ে যাবে না, তাই না? মাথা খারাপ করে মানুষের দিয়েছে উপকার কিন্তু, করলে পরে জাপান এইরকম ডাক্তার ভাবে একাই সবার মাথা খারাপ করে দিচ্ছে। ঘোড়ার সলিড ডিম, ভাই, বিয়ে সলিড। করো গে, যাও। এ কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করছে, কোনো রকম ইয়ে চাইনি। এখানে আজকে ওকে ওকে আবার কি চাপ সমস্যা? রাস্তার ভিতর কলা গাছের মতো খাড়া আছেন কিসের জন্য? আবার কি ফুরা কাটা চাকুটা দেখানে লাগবি? হুম, বাইর কর দিন। আজকে পুরা মজবুত কাটানো করে নেই। দেখাবে, গ্যারেন্টি আছে। আজ পরীক্ষা হয়ে যাবি কার কাছে কি আছে, তোর বুকের পাটা কতটা। কত বড় হয়েছে। এ শালা, দেখুন এবার জাপান ডাক্তার কি করে ওটাই দেখার বিষয়। এটা কি সত্যি সত্যি আসল পিস্তল? এই রে, নাকি এবার আর সাল কি পালা মারছেন, খেলনা? মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। একটু পরে তোর মাথার খুলি উড়ে গেলি পরে টের পাবুনি এটা সত্যি সত্যি না সাল পলের খেলনা। এটার ভিতর কি গুলি টুলি আছে নাকি ফলস মারতেছেন? চুপ! এই আর কি মারছে? ইয়ে কি করতেছ না? হস নাকি সেটা টের পাবুনি। আল্লাহ কথার নাম নে, আল্লাহ কথার নাম নে। আল্লাহর নাম নেওয়ার সাথে গুলি থাকা না থাকার সম্পর্কটা কি ভাইজান? যন্ত্রটা চালাবে পারেন তো? হাত সই এ আছে? বাবা, পুরো তো যদি হাত সই না সোজা প্রায় থাকে হয়ে তাহলে গেছে। পরে খামাখা ভেজাল করবেন না, বুঝছেন?
তোর সাহস তো কম না, মাথা খারাপ হয়ে গেছে তুই আমার সাথে ইয়ার্কি শুরু করলু। আমি আপনার সাথে ইয়ার্কি করতেছি না ভাই, ডাক্তারি বিদ্যায় যতটুকু শিখেছি ও এই দুনিয়ায় বন্দুকের গুলি খায় মরার কষ্ট সবচাইতে কম। ও বাবা, এবার আপনার ইমোশন হাত দিয়ে যদি দিয়েছে। সই থাকে ভাই, তাহলে পর আমার এই বুকের ভিতর একটা গুলি করে ইমোশনে দেন। মাথা খারাপ হয়ে গেছে। আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই, সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি। আপনি আমার গুলি করে মেরে ফেলা দেন। বিষ খায় আত্মহত্যা করার মতো মানুষ আমি না, এরকম কাপুরুষের কাম আমি জীবনেও করে পারবো না। আপনি আমার বুকে গুলি চালান ভাই। কিন্তু সবাইকে একটা করে, রোশন নিজেই মাথা খারাপ হয়ে গেছে, ও ভয় পাচ্ছে কিন্তু। ডাক্তার হঠাৎ করে এত সাহস পেলে কোন জায়গা থেকে? তালি পরে কি প্রেম করে মানুষ ছ্যাক খালি পরে এরকম পাগলা কুত্তের মতো হয়ে যায়? এই কথাটা কি আমার জন্য প্রযোজ্য? দারুণ বলেছে। ওরে আল্লাহ, জাপান ডাক্তার এত সাহস পাইলো কি দেখলাম, পিস্তল না ওটা? যদি সত্যি সত্যি আমাকে গুলি করে দিত, ওরে আল্লাহ। অসাধারণ অভিনয়, বলে লাভ আছে নাকি, ফাটিয়ে দিচ্ছে। এই রে আবার এরা তুমি এনে ধন্না দিয়ে কিসের জন্য বসে আছো আমি তো বুঝতে পারলাম না। বুঝলে না, আমি তোমাকে এখানে বসে বসে পাহারা দিচ্ছি, তুমি যদি আবার রাগ করে চলে যাও। আমার পারানো দিয়ে কামের কামটা করলেই তো হয়। যে শর্ত দিয়ে আমার ফিরে নিয়ে আসলে তার তো কিছু হলো না। কোন শর্তের কথা কইছো? ওই হাসুর গেলে চল মারার কথা কইছো? ভুলে গেলেই মনে হয় ভালো থাকো। ভুলি নাই গো সোনা। এই শোনা খাবা না, আমার শোনা খাবা না। সারাটা দিন চলে গেল, হাসু গেলে চর মারার কোনো লক্ষণ নেই। দিনের মধ্যে কয়েকবার দেওয়া হয়েছে শুনলে। দেখা তো হইছেই, কিন্তু এই হাসুর গেলে চল মারা তো আমার জন্য সমস্যা। সমস্যা তো হবি, বুঝি আমি সবই বুঝি। তুমি তো সন্দেহ নিয়ে কথা কইও না তো রুইতন। ও আবার ওই আসুকে হাসুর গেলে সন্দেহ নাগাল করছে। পেলে না আমি তাকে চর মারবো। তাহলে আর কি, হাসু তো মানুষ না, হাসু তো জিরাফ, 50 ফুট লম্বা। তার গালে চর মারতেই তো তোমার মই ফিট করা লাগবে। আমি তো খাটো আছি, খাটো, আমার গালে ইচ্ছে মতো চর মারে চলে যাও, যাও। শোনা কথা তো ইয়ে তো করতেছো দিতে- কিসের জন্য? ওকে টেনশনে ফেলছে। শান্তি থাকবে দাও। আর ভুলেও আমাকে শোনা খাওয়া না, কথায় কথায় শোনা। শোনা শোনা আচ্ছা, আমার বিয়ে নিয়ে মানুষের এত শত্রুতা করা লাগতেছে কি কামে? কথাটাই তো আমি বুঝতে পারতেছি না। তুই কি ডাক্তারের কথাটা শত্রুতায় মনে করতেছিস খালাতো ভাই? তো শত্রুতা না থেকে একবার এসে আমার বোন নামে কলঙ্ক দিয়ে দেখলে যে কি হয়, এবার এসে আরেক গল্প ফাঁটবে। শোন, আমার কাছে ওর কথাটা মিথ্যে মনে হচ্ছে না। তুইও মনে কর কথাটায় ভয় পেয়ে গেল। কে রে, এত বড় শরীর নিয়ে এ কথায় কথায় ভয় পাস কি জন্য রে হান্নান? এ আবল তাবল কথা কইতে, ভয় ডরের কথা করছে না। আমি ভাবতেছি অন্য কথা। আচ্ছা কত দেই, তুই কি ভাবতেছিস ক? ভাবতেছি অন্য কথা। এই যে মনে কর শিপালিক বিয়ে করালি তো তোর পদে পদে একটা বাধা আসতেছে নাকি? তো মনে কর যে শিপালিক না হয় তুই বিয়েটা নাই বা করলি। এই রে, এই তো বাড়া গেল আসল কথা। এই তো বাড়া গেল আসল পাইছিস তো কথা। খালি একটা কথা, জেনে যা কিছু হোক শিবালির সাথে আমার বিয়েটা বন্ধ করো, তাই না? আচ্ছা, তুই রাগ হচ্ছিস কেন? রাগ হবি না। আমি করছি কি শোন, ওই শিপালিক বিয়ে করালি যেহেতু তোর এত ঝামেলা, শিপালিক নয় বিয়েটা না করলো, আমরা সকলে মিলে মনে কর যে তোর জন্য একটা ফাইন দিয়ে যদি একটা বিয়ে ঠিক করি নাকি? অত ফাইন আমার দরকার নেই, আমি শিপালিকই বিয়ে করব, আর এই শুক্রবারেই সেটা দরকার হলে আমার লাশ দাবি শিপালিক বিয়ে করবেন। মরা বলে এই মান্নান ভয় করে না, বুঝলু? কিরে মা, ইয়ো, ডাকটা শুনেছেন? কি হয়েছে? কে রে, তুই নাকি মানুষে পিস্তল দেখায় বেড়াচ্ছিস? তোমার বৌমা মনে হয় নালিশ করেছে, তাই না? বৌমা হোক আর না হোক, নালিশ করবার শিখেছে। নালিশ তোর মিথ্যে করে নেই মা, তোর বৌমা পিস্তল দেখাইছি। কনে পাইছিস এই জিনিস? ওই হুন্ডে বেচা টাকা দিয়ে পিস্তল কিনেছি মা। এসব সর্বনেশী জিনিস কিনেছিস কিসের জন্য? বিপদ হয় যদি? ওরে মা, কিচ্ছু হবি না, এই জিনিস কাজে লাগবে। খালি কি চালানি জানি নে, চালানি জানলি পরে আজকে যেটা মাথা গরম হয়েছিল তাতে আজকে কাজে লাগিয়ে যেত, বুঝছিস? কস্তুরি যদি তোর চাচার কাছে কয়া দেয়? ওরে আমি তো চাই যে চাচার কাছে কয়ে দিই। পিস্তলের কথা না জানতি দেখিস নে মিস্ত্রি ডেকে কিরম ঘর মজবুত করে। ওরে তোর ছেলের হাতে পিস্তল আছে এই খবর জানতে পারলি, তোর দিকে তো মুখ তুলে তাকানোর সাহসই পাবি না। তোর চাচারও তো একটা বন্দুক আছে,
আরে ধরো, ওইটা হলো পুরনো বন্দুক, তার উপর লাইসেন্স করা। একটা গুলি খরচ করলি সরকারের ঘরে 10 বার হিসেব দেওয়া লাগে। আর আমার পিস্তল, আমার কোনো আমার হিসাব নেই। পিস্তল হলো স্বাধীন, যত খুশি গুলি করো, কোনো হিসেব নেই, গুলি করো, করতেই থাকো। আচ্ছা মা, অসাধারণ, দেখি অসাধারণ। পিস্তলখান একবার দেখবো নাকি? না থাক, আমার ভয় করতে পারে। শুন, তাহলে জিনিস খান চালানো শিখে নিস। চালানো না যায় নিয়ে ঘরে ফেলে রেখে কোনো লাভ নেই। আসলে ওর মায়ের রাগ আছে, ওর বাবাকে মেরে ফেলেছে না? এটা কি হাসু মনে হচ্ছে? ও গুরুদা, গুরুদার কাছে এসছে, গুরুদা কেস গুরুদা বাড়ি আছো? আমি হাসু হাসু। হুম, কি রে, কি আসু এত রাইতে কি কি হয়েছে? যা কিছু হয় নাই, তা আমি একটু কথা কবে আসলাম। তা তোরা দেখি এই সন্ধ্যে রাত্রি একটা মাঝ রাত্রি বানাই ছাড়িছু। কি করবো, কাম কাজ নেই। আরে কাম কাজ কিছু না থাকলে এত সকাল সকাল ঘুমায় পড়া লাগে? হ্যাঁ, তুগারে বাড়ি আর জিলখানার মধ্যে তো আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। জিলখানা সবই ভালো, একটা জিনিস ছাড়া, ওই সন্ধে লাগলি হাঁস মুরগির মতো মাথা গুনে গুনে ফটকের মধ্যে ঢুকে দরজা লাগায় দেয়। যেখানে কোনোদিন যাইনি সে জায়গার কথা বলে লাভ নেই, বুঝবো না। তাছাড়া তুই ক, এই মাঝরাতে তুই আমার ঘুম থেকে কেন ডাকলু সেইটা ক। কলাম তো, একটু কথাবার্তা কব তাই। এ, তুই না সঙ্গে মানুষ হলো না, এই মাঝরাতে ঘুম থেকে জায়গায় খাজুরে আলাপ করবে আইসু। আচ্ছা ক, কি কবু ক। আরে একটু বাইরে চলে, ওই ফাঁকা জায়গায় দাঁড়ায়, দুই ভাই মিলে একটু মনের সুখ দুঃখের কথা কই, বাতাস খাতি খাতি চলে। মনের সুখ দুঃখের কথা। আমার এই বউ মাঝরাতে আছে। তোর বৌদিক না করে বাতাস খাবার গেলি পরে সে আমার বাতাস বের করে দেবে না। আরে বাসন্তী বৌদি যদি শোনে যে তুই আমার সাথে বাইরে গেছিস, কিছুই কবে না নে। আরে চলে এই কি না, দাদা? এরম করিস না তো। আরে আসে তো দাদা। এ সব জায়গায় জ্বালা। আসে তো। আরে তোরা যা হইছু না, খামাখা আমার খালি বিপদে ফেলাবার চাস। এমনিতেই তোর বৌদের মন মেজাজ 3-4 দিন যাবত খারাপ, ভগবান জানে কপালে কি আছে। আচ্ছা একটা সত্যি করে কথা কত, বউকে এত ভয় পাস কেন? এই চুপ থাক, বিয়ের আগে সকলতে একই কথা কয়, বিয়ে হলে বুঝবি বউ কি জিনিস। এখন ক, কিসের জন্য তোর এই বাতাস খাওয়ার মন ছিল ক। গুরুদা, তোর কাছে একটা কথা জানবে রাইছি। মেলা দিন তো গায়ে ছিলাম না, এখন কানে নানা কথা আসতেছে, মেলা লোক মেলা কথা কচ্ছে। আমি জানি যে যাই কোক, তুই আমার কাছে মিথ্যা কব না, তাই তোর কাছে জানবে রালাম। আরে কি জানবার চাচ্ছ সেটা ক। গুরুদা, এই নিশিরাতের দোহাই, তুই আমার সত্যি কথাটা কবু ক। আরে অত কিরে করা লাগবে না তো, তুই কি জানবার চাচ্ছ সেটা ক। আচ্ছা, ওই রুইতন আর কাকলি সম্পর্কে তুই কি জানিস কত? সে তো মেলা কিছুই জানি। রুইতন আর কাকুলি দুজনে মিলে ওই টাউন থেকে হুন্ডা খান মারিয়ে নিয়ে আসলো, সেই হুন্ডা নিয়ে গ্রামের মধ্যে কত কেলেঙ্কারি হলো না। আরে এ কথা তো আমাকে রবি দাসে জিজ্ঞেস করলি, সেও কয়ে দিবার পারতো। এ কথা জানার জন্য তুই মধ্যরাতে আমার ঘুম থেকে জাগালু চ্যাংড়া। না, হুন্ডা মারা কাহিনী শোনার জন্য তোমার আমি জাগাইনি, আরো ভিতরের খবর কি জানিস সেটা বলে। ভিতরের আবার কি খবর থাকবো, কি কইবার চাস খোলাসা করে কত। রুইতন আর কাকলির বিয়ের কথা উঠেছিল, এ কথাটা কি সত্যি? দেখছে তুই এডো নিয়ে এত সিরিয়াস হয়ে গেল। আরে এডো কি কোনো ভিতরের কথা হলো নাকি? এডো নিয়ে তো কত কিছু হয়ে গেছে। যথা দু একটা উদাহরণ দে না গুরুদা। আরে হঠাৎ করে কাকলি করছে যে সে নাকি রুইতনিক বিয়ে করেছে, তারা নাকি স্বামী স্ত্রী। ওই রুইতনের হোন্ডার পেছনে মোশন মারি ঘুরে বেড়াচ্ছে গ্রাম থেকে। আরে এডো নিয়ে তোর বৌদির বোন সোনালুর সাথে কত ক্যাচাল হয়ে গেল না। কাকলি শেষ পর্যন্ত সোনালু চোখে মলম পর্যন্ত দিয়ে দিল। এতেই কি প্রমাণ হয় যে রুইতন আর কাকলির বিয়ে হয়েছিল? আমি যদি কই সব ওই রুইতনের চক্রান্ত তালি, তোর কি মনে হয় গুরুদা? দাদা না, ঠিক আছে। শাশুর সাথে কি ওর আগে সম্পর্ক ছিল? বৌদি নাকি রাগ করবে। সেরকম তো কিছু না, মানে চলে যা। এখনো অবশ্য সেটা আগে পরে দেখা যাবে। তাহলে এত রাত্রে এসে কেন জিজ্ঞেস করবে না? নিশ্চয়ই কোনো ব্যাপার তো ছিল। তাহলে এটা হতে পারে, এ হয়তো ভালোবাসে আমাকে, কিন্তু সেটা হচ্ছে আসল কারণ। আমি কই কি ভাই, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না তো, ভগবান যা নাকি? করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, তুমি শেফালের কথা ভুলে যাও,
তার উপর রাগ করে থাকো না। মেয়েটার কথা শুনে আমিও তার উপর রাগ করতে পারলাম না রে ভাই। সে যদি তোমার ভালোই না বাসে, তাক নাকি তুমি সুখী হইবে পারতে ক? ভাই রে, ও ভাই, আমি কই কি এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাইরে ফেলায়া একটু সুস্থির হও। মন থেকে ছাইরে ফেলানোর ব্যবস্থা করতেছি দিদি। এই রঞ্জু ছেলেটা ভালো। মগাজে আমাদের কাছে আসাই ছাড়ে দিলে জংশন। মগা সরকার কি আশা বন্ধ করে দিয়েছে? কিছু হয়েছে নিশ্চয়ই। ও না, মগার ওই মেয়ের বিয়েটা নিয়ে এরা সাপোর্ট করেনি, এই জন্য মনে হয় আশা বন্ধ করে। কিছুতেই আমার বুঝের মধ্যে আসলো না। তাই কয়া মেয়ের বিয়ে নিয়ে আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবি? ক্যারে রঞ্জু, আমরা যে দুইজন জলজন্ত মানুষ এনে বসে রয়েছি, তোর চোখেই পেল না? আরে বুড়িয়া হয়ে গেছি দেখে কি এতই বেদামি হয়ে গেলাম? না, আপনারা বেদাবি হবেন কিসের জন্য? এই গায়ের মধ্যে যদি কোনো বেদাবি লোক থাকে সেটা তো আমি। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। আজকের এপিসোডটাও কিন্তু খুব মারাত্মক হলো। তার কারণ দেখলেন কিন্তু একটা জাপান ডাক্তার কিন্তু প্রেমে আঘাত পেয়ে কিন্তু দুঃসাহস হয়ে উঠেছে, কাউকে কিন্তু ভয় পাচ্ছে না। আর এদিকে কিন্তু এই মানে নাম কি মান্নান কিন্তু এখন রীতিমতন এখন নিজের ভাইকেও কিন্তু বিশ্বাস করতে চাইছে না, এবং মান্নানের ধারণা হচ্ছে আমার ভাইও চাইছে না আমার বিয়েটা হোক। এবং রঞ্জুর যে অবস্থা এই মুহূর্তে সত্যি মানসিক অবস্থা খারাপ। অপরদিকে জাপান ডাক্তার কিন্তু একটা মারাত্মক খেলা খেলেছে। সে একদিকে যেরকম রঞ্জুর কাছে এসে বলছে শেফালির ক্ষেত্রে, আবার অপরদিকে মান্নানের কাছে। এটাই বোঝা যাচ্ছে যে বুদ্ধিমান লোক কিভাবে কাজ করে, সেটা কিন্তু এইখানে বুঝিয়ে দিয়েছে। ও কিন্তু কারোর সাথে ঝগড়া যাচ্ছে না দেখবেন, কিন্তু সবাইকে ও ভয় দেখিয়ে দিচ্ছে। আর রোশনের খারাপ হওয়ার কারণ কিন্তু রোশনের মা, তার কারণ এটা বুঝতে পারছেন। আবার রোশনের মায়ের একটা ব্যাপার রয়েছে, যেহেতু তার বাবাকে মেরে ফেলেছে এই মন্ডল সাহেব, সেই জন্য হয়তো সে তার ছেলেকে এইভাবেই সাহায্য করছে। আশা করি পুরো এপিসোডটা আপনারা এনজয় করেছেন, এইভাবেই দেখতে থাকুন। আর এই এপিসোডের সবচেয়ে কোন মানে এপিসোডের সবচেয়ে কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।